জানলা দিয়ে বাইরের দিকটা তাকালে কি মনে হচ্ছে বন্ধুরা, এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে? একদমই তা নয়, আমি কিন্তু অনেক সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি। আমি তোমাদেরকে এক্ষুনি দেখাচ্ছি ঘড়ির কাঁটাতে কটা বাজে। শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও আর একটা সুন্দর সকাল তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি, মানে একদম পচা পচা গরম সেই সকাল নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি চলে আসলাম। আর অনেক সকাল সকাল এসেছি কারণ আজকের এই যে আমার নিচের ডাইনিং স্পেসটা, এটাকে কিন্তু আমি আজকে ভালোভাবে ঝুল ঝেড়ে পরিষ্কার করে নেব। একদমই সময় পাই না বন্ধুরা, যাই হোক সময় বার করে আজকে করেছি। আর মেয়ে আসবে, সে কারণে তখন কিন্তু কাজ আর আমি এতভাবে তোমাদেরকে একটু হয়তো দেখাতে পারবো না, কারণ রান্না বান্না থাকবে, মেয়েকে মানে একটু বানিয়ে বানিয়ে তো খাওয়াও বলো, আর বেশি রান্না বান্নার দিকে গেলে কিন্তু কাজকর্ম তখন একটু কম হয়। আবার মেয়েকেও একটু সময় দিতে হবে, মেয়ে এতদিন পরে এসছে, আমারও ইচ্ছে করবে, মেয়েরও ইচ্ছে করবে। তবে 2-1 দিন তারপরে দেখবে আস্তে আস্তে আমি আবার আমার রুটিনে ফিরে আসবো, কারণ মেয়ে বেশ অনেক দিনই কিন্তু থাকবে। আর পরিষ্কার পরিচ্ছন্নতা যখন অভ্যাসে পরিণত হয়ে যায় না, তখন কিন্তু দেখবে যত গরম যাই বলো না কেন, কাজ না করে কিন্তু থাকতে পারবো না। কাজ পাগল লোক যারা, তারা কিন্তু দেখবে কাজ মানে খুঁজে ঠিক তাদের বার করবেই। আর সেই কারণে কিন্তু দেখো আমিও সকাল সকাল আজকে লেগে পড়েছি, কারণ এই কাজগুলো কিন্তু একটু বেশ ভারী কাজ। খুব একটা ভালো আমি পারি না, তবুও কিন্তু পারি না বললে তো হবে না, করতে হবেই। আমাকে এইগুলো কে করে দিয়ে যাবে, তাই না বলো? তো আমি কিন্তু নিজেই করি। তবে ওর বাবা যখন থাকে ওর বাবাকে দিয়ে আমি করিয়ে দিই। তবে ওর বাবা কিন্তু আজকে বেশ অনেক দিনই হয়েছে গিয়েছে, তো তার আশায় বসে থাকলে কিন্তু আর আমার হবে না। আর ঘড়ির কাঁটাতে কটা বাজে দেখতেই পাচ্ছ বন্ধুরা, বাইরে প্রচণ্ড গরম না, সেজন্য কিন্তু কিচ্ছু বোঝা যায় না যে সকালবেলায় মানে দেখো 6টা বাজেনি, তাতেই কিন্তু মনে হচ্ছে বাইরে যে বেশ আলো হয়ে তাপ লাগবে একটা, কিন্তু ভ্যাপসা তাপ যাকে বলে না, সেই গরম, সেই গরমটা কিন্তু আজকে মনে হচ্ছে পড়বে। 2-1 দিন আগের একটা পুরনো ব্লগে আমাকে একজনা কমেন্টস করেছে, কল্যাণী চ্যাটার্জি নামে। তো সে আমার চাইতে বড় কিংবা ছোট আমি জানি না, উনি আমাকে কিন্তু আপনি বলে সম্বোধন করেছেন। জানি না, মনে হয় আমিই বড় হব। যাই হোক, বড় ছোট সেটা কোনো ব্যাপার নয়, সেখানে বন্ধু আমরা। তো আমি মানে ওনার কমেন্টস পেয়ে এতটাই মানে খুশি হয়েছি যে ওনার লেখার যে ধরন আমার ভীষণ মনকে ছুঁয়ে গেছে। উনি না অনেকগুলো কমেন্টসই আমাকে করেছে, তার মধ্যে আমি একটা কমেন্টস তোমাদেরকে বলছি, যে আমাকে লিখেছে, আপনার কথা আমি খুব মন দিয়ে শুনি, এই ভালোবাসাগুলো কি টাকা দিয়ে মাপা যায়? আপনার মতন মন যদি সবাই পেত, জগৎটা সুন্দর হতো। এই যে কথাটা উনি আমাকে লিখেছে, তার মানে আমি মানে তোমরাও বুঝবে, শুধু যে আমি তা নই, যে কতটা ভালো মনের মানুষ হলে এ ধরনের লেখা লিখতে পারে। কারণ আমি যদি ভালো মানুষ না হই, আমার লেখার যে ভাষাটা, সেই ভাষাটাও কিন্তু আমার মনের মতন করে আমি দেব তোমাদেরকে, বা আমার মনের ভাষাটাই কিন্তু আমি তোমাদেরকে বলবো। তো লেখা দেখে বা মুখের ভাষা শুনে কিন্তু আমরা একটু হলেও ধারণা করতে পারি সেই লোকটা কেমন। তো উনি আমাকে চেনেন না, জানেন না, আজকে আমার ব্লগ দেখে ওনার ভালো লেগেছে, বা উনি যে আমাকে বলেছে, আমাকে যে এতটা অ্যাপ্রিসিয়েট করেছে, এটা কিন্তু আমার কাছে বন্ধুরা অনেক বড় পাওয়া। তোমাদের প্রত্যেকের এই কমেন্টসগুলো যে সুন্দর সুন্দর আমাকে করো, এগুলো কিন্তু আমাকে অনেক কিছু শেখায়। মানে আজও যে আমাদের এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর ভালো মানুষ আছে। আমরা বলি না মানুষ সব খারাপ হয়ে গেছে, না, সব মানুষ খারাপ হয়নি। গুটি কতক মানুষ হয়তো খারাপ হয়েছে, আর বেশিরভাগ মানুষই কিন্তু ভালো আছে। আর এই ভালো মানুষরা আছে বলেই কিন্তু এত সুন্দর আমরা এখনও ভালোভাবে প্রত্যেকে কিন্তু বাঁচতে পারি। তো কল্যাণী চ্যাটার্জি, আমি আপনাকেও আপনি বলেই সম্বোধন করছি। আর আমি যদি আপনার থেকে বড়ও হয়ে থাকি, আমাকে তুমি বললেই কিন্তু আমি খুশি হব, কারণ আমরা সবাই সবার বন্ধু, এখানে কোনো বয়সের কিন্তু মাপকাঠি নেই। আমরা প্রত্যেককে তুমি করে বললে আমার শুনতে ভালো লাগে, তাই আমি কিন্তু প্রত্যেককে তুমি বলে সম্বোধন করি। আর তোমরা প্রত্যেকেই এত আমার কাছের, এত আপন, এত ভালোবাসার, যে আমি কাউকে বাদ দিয়ে না কারো কথা বলতে পারি না, যে প্রত্যেকেই তোমরা। তবে একটা কথা তোমাদের প্রত্যেককে আমি জিজ্ঞাসা করতে চাই, আমি ভাবছি অনেক দিন ধরেই, আমার না শুধু মানে জিজ্ঞাসা করতে বা আমার জানতে ইচ্ছে করে যে তোমরা তো আমার বন্ধু, কে কখন আমার বন্ধু হয়েছো? যেমন অনন্যা, মধুমিতা, চৈতালি, এরা কিন্তু আমার অনেক পুরনো বন্ধু। সাকিনা, এও আমার অনেক আগের। আর কি বলো তো, এই যে পায়েলও কিন্তু হয়ে গেছে তাও অনেক দিনই।
হতে হতে। তবে তোমরা কে কবে আমার বন্ধু হয়েছে, কত নাম্বারে, আমি যদি এটা জানতে পারি না আমার ভীষণ ভালো লাগবে। কারণ চৈতালি আমাকে জানিয়েছিল যখন প্রথম ও আমার সাথে কথা বলে, তখন কিন্তু ও কমেন্টসে বলেছিল যখন আমার মানে 100 সাবস্ক্রাইবার হয়েছে তখন কিন্তু ও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছিল। তো আমার 100 নাম্বার কিন্তু বন্ধু ছিল। তো তোমরা যদি মানে তোমাদের মনে থাকে তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্টস করে বলতে পারো। তবে আমার পরিবার খুবই ছোট, যাই হোক ছোট হোক আর যাই হোক, বলো না বন্ধুরা, ভালোবাসাই তো আসল। বড় পরিবার অথচ ভালোবাসা নেই, ছোট পরিবারে ভালোবাসা থাকলে সেই পরিবার কিন্তু অনেক সুখী হয়। আর বন্ধুরা আমার এই যে স্পেসটা মানে এই যে ডাইনিং স্পেসটা এটা কিন্তু অনেকটাই লম্বা, আর আমার বাড়িটা যেহেতু লম্বা কারে সে কারণে সমস্ত জিনিসটাই কিন্তু মানে মাঝের জায়গাটা কিন্তু লম্বা করে হয়েছে। আর এই যে আলনাটা দেখলে, এই আলনাটার তো অবস্থা মানে খারাপ হয়ে গেছে। তবে খারাপ কি বলো তো, রঙটা খারাপ হয়ে গেছে, একটা কাজ ভেঙে গেছে। তো আমাদের যে কার্পেন্টার তাকে বলা হয়েছে সেই কবে জানো তো, আমার যে সামনের রুমটাতে ওয়াল যে শোকেসটা লাগলো সে তাকে কিন্তু তখনই অর্ডার দেওয়া হয়েছে যে একটা কাঁচ এনে আমার এই আলনাটাকে একটু রিপেয়ার করে দিতে। রিপেয়ার বলতে কিচ্ছু না, শুধু কাঁচটা লাগাবে আর একটু ঘষে মেজে কালার করে দেওয়া। তবে কালারটা বলেছে আমার হাজব্যান্ড যখন ছুটিতে আসবে তখন কিন্তু সেই করবে, তাহলে আলনাটার চেহারাটা কিন্তু পাল্টে যাবে, একটু ঘষে মেজে নতুনের মতন হয়ে যাবে। আর এখন তো আলনা কেউ মানে ঘরে রাখে না, তবে একটা কিন্তু দরকার হয় বলো, অগোছলো হয়ে থাকে না জামা কাপড় ভীষণভাবে। তো আমি ভেবেছি নতুন আর কিনবো না, ওর বাবা বলছিল একটা কাঠের বানানো, আমি বলছি না আর কাঠের বানানোর দরকার নেই, এটা ভালোই আছে দেখলে পড়ে গেল, এমন হাওয়া দিচ্ছে। আবার ধুয়ে এসে কিন্তু আমি মেললাম। তো ভেবেছিলাম ওই যে গেঞ্জিটা এটাকে মেলে দিয়ে তারপরে ক্লিপটা লাগাবো, কিন্তু তার মধ্যেই পড়ে গেল মাটির মধ্যে, মানে কাজ বেড়ে যায়। আর খুব ভালো লাগছে আজকে সকাল থেকে কিন্তু দেখো ভীষণ হাওয়া দিচ্ছে, ছাদে তো খুবই হাওয়া। আর সকালবেলা ওটস খেয়েছিলাম, সেটা ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব, আমি না আর শেয়ার করতে পারিনি বন্ধুরা আজকে। তবে কাল থেকে তোমাদের সাথে কিন্তু পুরোপুরি শেয়ার করব। আর আজকে এখন আমি বাটা মাছের ঝাল একটা বানাবো। আর কেন বলো তো রেগুলার ওটস খাচ্ছি, তোমরা তো জানোই আমি কেন খাই। আর তারপরে তোমরা দেখেছো আমি 1 কিলো একটা ওটসের প্যাকেট কিনে নিয়ে এসেছি, তো সেটাকেও তো শেষ করতে হবে। আর বন্ধুরা আমি না ওটস খেতে ভীষণই ভালোবাসি, তো সেই কারণেই কিন্তু আরও একটুখানি মানে বেশি বেশি করে মানে রেগুলারলি আমি খাচ্ছি, আটা কিন্তু আমি একদমই খাচ্ছি না। আর এই পেঁয়াজের মধ্যে দিয়েছি আদা, কাঁচা লঙ্কা মানে পাকা পাকা লঙ্কা, আর দিয়েছি হচ্ছে তোমার হচ্ছে একটু রসুন। তো এটাকে পেস্ট করে মানে একদম অল্প, তো দেখতেই পাচ্ছ যে খুব কম। তবে এটাকে কিন্তু একটু ঝাল ঝাল মানে একদম আমি শুকিয়ে ফেলবো, তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগবে। তো এই দেখো বাটা মাছের ঝাল। আর আমার মেয়ে বাটা মাছের যে পাতলা ঝোল খেতে ভীষণ পছন্দ করে। আর যে চিংড়ি মাছ তোমরা দেখেছো বন্ধুরা, আমি চিংড়ি মাছ খেতে কিন্তু ভীষণ ভালোবাসি। তবে খুব কম কম চিংড়ি মাছই কিনি, মানে যা কিনি সেটাকে দুভাগ করে 2 দিন কিন্তু আমি খাই। তবে চিংড়ি মাছ দেখবে যে কোনো জিনিসের মধ্যে দেবে তার কিন্তু টেস্ট বেড়ে যায়, মশলাপাতি একদমই দিতে হয় না। আর এই দেখো মাছটা এরকম হয়েছে। আর এই যে চিংড়ি মাছ আমি এখন ভেজে নিয়ে আজকে কী দিয়ে খাবো বলো তো, দেখো আমি পাশে ভাতও বসিয়ে দিচ্ছি, কারণ সকালবেলা যে ঝাড়া মোছাটা করেছি না ওটা করতে গিয়ে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছিল। আর এটার মধ্যে দেখো দিয়েছি কী বলো তো, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আর একটু তেল আমি দিলাম, একদম কম হয়ে গেছিলো। এটা কি বলো বন্ধুরা, কাল তোমরা দেখেছো আমি বাজার থেকে নিয়ে এসেছি শশা। তোমরা কিন্তু যারা আমার মানে পুরনো বন্ধু তারা জানো আমি কিন্তু শশা দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাই, আর ভীষণ ভালো লাগে। একটুখানি আদা বাটা দিয়েছি আর এর মধ্যে একটুখানি জিরে দিয়েছি, এটা আমি নিরামিষ করে খাই। এই শশার মধ্যে আমি কোনো দিনই পেঁয়াজ রসুন কিচ্ছু কিন্তু দেই না, কাঁচা লঙ্কা চিরে একদম মাখো মাখো যেরকম হয় সেরকমই কিন্তু রান্না করে নিলাম। ঘড়ির কাঁটাতে এখন দেখো পুরো 2টো বাজে, আর আজকে না এতটাই লেট হয়ে গেছে আর এখন কিন্তু প্রচণ্ড হাঁপিয়ে গেছি, মাথায় শ্যাম্পু করেছি। তো আমি সমস্ত খাবার নিয়ে চলে এসেছি এই রুমে। আর খাওয়াটা হচ্ছে আরামের, যদি খাবারটা যদি আরামে না মানে শরীর যদি আরাম না লাগে তাহলে দেখবে খাবারটা কিন্তু আরামে ভেতরে যায় না। আর সারাদিনের খাটাখাটনি হলো এই দেখবে খাওয়া খাওয়া দিয়েই কিন্তু আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়। তো আমি সমস্ত খাবার নিয়ে চলে এসেছি এই ঘরে। তো তোমরা দেখেছো কি রান্না করেছি, তবে ভীষণ মেঘলা গুমোট একটা কিন্তু গরম হয়ে আছে। যাই হোক বন্ধুরা কী খাবার এনেছি তোমাদেরকে আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে সমস্ত কিন্তু আমি ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছি একদম, ওটার মধ্যে ভাত দেখতেই মানে বুঝতেই পারছো। আর এই যে এটার মধ্যে দেখেছো তো একদম কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে হাড়া হাড়া টাইপের মানে সবুজ সবুজ টাইপের কিন্তু হয়েছে বাটা মাছের ঝাল, একটু পেঁয়াজ দিয়েছি দেখেছো। আর এই হলো আমার কি বলে লাউ না সরি শশা চিংড়ি। তো এটা দিয়েই কিন্তু আমি বেশি ভাত খেয়ে নেব, বুঝতে পেরেছো বন্ধুরা।
যাই হোক খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসবো। এই যে খাওয়া দাওয়া করেছি, তারপরে কিন্তু আর তোমাদের সামনে আসিনি বন্ধুরা, একদম এখন সন্ধে পুজো দিয়ে তারপরে আসলাম। আর আজকে তো জামা কাপড় একদম ছিলই না, তো অল্প কয়েকটা আছে, তো সেটাকেই আমি ভাঁজ করে নিচ্ছি। আর বাইরে কিন্তু এখন গুম গুম করছে আকাশ, মানে বৃষ্টি ঝড় উঠবে এরকম কিন্তু পরিবেশ হয়ে আছে একদম। বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে এখন এই মুহূর্তে, আর ভালোই লাগছে, ওয়েদারটা আসতে কিন্তু একটুখানি নর্মাল, মানে টেম্পারেচারটা একটুখানি নেমেছে। তো বন্ধুরা আজকে না আর ব্লগটাকে আমি নিলাম না, এরপর থেকে শুরু করব আমি আবার একটা নেক্সট ব্লগ, কারণ এর পরের পার্টটা যদি এটার সাথে অ্যাড করে দিই না অনেকটা বড় হয়ে যাবে। আমি কিন্তু তোমাদের সাথেই আছি, তবে আমি দুটো ভাগ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্লগটাকে। আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।